আয়াত ৮ ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون অনুবাদ আর আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মেনো না আমারই কাছে তোমাদের ফিরে আসা অতঃপর তোমরা কি করেছিলে তা আমি তোমাদেরকে জানিয়ে দেব তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বললেন সময় মতো সালাত আদায় করা বলল তারপর কোনটি তিনি বললেন পিতামাতার প্রতি সদ্ব্যবহার বলল তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ বুখারী ৫৯৭০ নম্বর হাদিস ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত যাকে তুমি আমার শরিক হিসাবে জানো না বাক্যাংশটিও অনুধাবনযোগ্য এর মধ্যে তাদের কথা না মানার সপক্ষে একটি শক্তিশালী যুক্তি প্রদান করা হয়েছে এতে শিরকের জঘন্যতা প্রকাশ পেয়েছে কারণ শিরকের সপক্ষে কোনো জ্ঞান নেই কেউ শিরককে সঠিক বলে প্রমাণ করতে পারবে না সাদি এটা পিতামাতার অধিকার যে ছেলেমেয়েরা তাদের সেবা করবে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করবে এবং বৈধ বিষয়ে তাদের কথা মেনে চলবে কিন্তু শিরকের ব্যাপারে তাদের অনুসরণ করা যাবে না অনুরূপভাবে কোনো গুনাহের কাজেও নয় যেমনটি রাসূলের হাদিসে বর্ণিত হয়েছে মুয়াস্সার এ অধিকার দেওয়া হয়নি যে মানুষ নিজের জ্ঞানের বিরুদ্ধে পিতামাতার অন্ধ অনুকরণ করবে শুধুমাত্র বাপ মায়ের ধর্ম বলেই তার ছেলে বা মেয়ের সেই ধর্ম মেনে চলার কোনো কারণ নেই সন্তান যদি এ জ্ঞান লাভ করে যে তার বাপ মায়ের ধর্ম ভুল ও মিথ্যা তাহলে তাদের ধর্ম পরিত্যাগ করে তার সঠিক ধর্ম গ্রহণ করে উচিত এবং তাদের চাপ প্রয়োগের পরও যে পথের ভ্রান্তি তার কাছে সুস্পষ্ট হয়ে গেছে সে পথ অবলম্বন করা তার উচিত নয় বাপ মায়ের সাথে যখন এ ধরনের ব্যবহার করতে হবে তখন দুনিয়ার প্রত্যেক ব্যক্তির সাথেও এ ব্যবহার করা উচিত যতক্ষণ না কোনো ব্যক্তির সত্য পথে থাকা সম্পর্কে জানা যাবে ততক্ষণ তার অনুসরণ করা বৈধ নয় ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ পিতামাতার সাথে সদ্ব্যবহার করার সাথে সাথে এটাও জরুরি যে আল্লাহর নির্দেশাবলীর অবাধ্যতা না হয় সীমা পর্যন্ত পিতামাতার আনুগত্য করতে হবে তারা যদি সন্তানকে কুফর ও শির্ক করতে বাধ্য করে তবে এ ব্যাপারে কিছুতেই তাদের আনুগত্য করা যাবে না যেমন হাদিসে আছে আল্লাহর অবাধ্যতা করে কোনো মানুষের আনুগত্য করা বৈধ নয় মুসনাদে আহমাদ ১/১৩১ কোনো বর্ণনা মতে আলোচ্য আয়াত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে তিনি ১০ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণের অন্যতম ছিলেন এবং অতিশয় মাতৃভক্ত ছিলেন তার মাতা হামনা বিনতে সুফিয়ান পুত্রের ইসলাম গ্রহণের সংবাদ অবগত হয়ে খুবই মর্মাহত হয় সে পুত্রকে শাসিয়ে শপথ করল আমি ততক্ষণ পর্যন্ত আহার্য ও পানীয় গ্রহণ করব না যতক্ষণ না তুমি পৈতৃক ধর্মে ফিরে না আসো আমি এমনিভাবে ক্ষুধা ও পিপাসায় মৃত্যুবরণ করব যাতে তুমি মাতৃহন্তারূপে বিশ্ববাসীর দৃষ্টিতে হেয় প্রতিপন্ন হও মুসলিম ১৭৪৮ এই আয়াত সাদকে মাতার আবদার রক্ষা করতে নিষেধ করল অন্য বর্ণনায় এসেছে সাদের জননী একদিন এক রাত মতান্তরে ৩ দিন ৩ রাত শপথ অনুযায়ী অনশন ধর্মঘট অব্যাহত রাখলে সাদ উপস্থিত হলেন মাতৃভক্তি পূর্ববৎ ছিল কিন্তু আল্লাহর ফরমানের মোকাবেলায় তা ছিল তুচ্ছ তাই জননীকে সম্বোধন করে তিনি বললেন আম্মাজান যদি আপনার দেহে ১০০ আত্মা থাকত এবং একটি একটি করে বের হতে থাকত তা দেখেও আমি আমার দিন ত্যাগ করতাম না এখন আপনি ইচ্ছা করলে পানাহার করুন অথবা মৃত্যুবরণ করুন আমি আমার দিন ত্যাগ করতে পারি না এ কথায় নিরাশ হয়ে তার মাতা অনশন ভঙ্গ করল বাগবি ৪ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই দুনিয়ার আত্মীয়তা এবং আত্মীয়দের সাহায্য সহযোগিতা কেবলমাত্র এই দুনিয়ার সীমা ত্রিসীমা পর্যন্তই বিস্তৃত সবশেষে পিতামাতা ও সন্তান সবাইকে তাদের স্রষ্টার কাছে ফিরে যেতে হবে সেখানে তাদের প্রত্যেকের জবাবদিহি হবে তাদের ব্যক্তিগত দায়িত্বের ভিত্তিতে যদি পিতামাতা সন্তানকে পথভ্রষ্ট করে থাকে তাহলে তারা পাকড়াও হবে যদি সন্তান পিতামাতার জন্য পথভ্রষ্টতা গ্রহণ করে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে আর সন্তান যদি সঠিক পথ অবলম্বন করে থাকে
এবং পিতামাতার বৈধ অধিকার আদায় করার ক্ষেত্রেও কোনো প্রকার ত্রুটি না করে থাকে, কিন্তু পিতামাতা কেবলমাত্র পথভ্রষ্টতার ক্ষেত্রে তাদের সহযোগী না হবার কারণে তাকে নির্যাতন করে থাকে, তাহলে তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন তোমাদের প্রত্যাবর্তন তো আমারই কাছে। তখন আমি তোমাদেরকে তোমাদের পিতামাতার প্রতি যে সদ্ব্যবহার করেছ এবং তোমাদের দিনের উপর যে দৃঢ় পথ থেকেছ তার জন্য পুরস্কৃত করব। আর আমি তোমাকে সৎবান্দাদের সাথে হাসর করব, তোমার পিতামাতার দলে নয়, যদিও তারা দুনিয়াতে তোমার সবচেয়ে কাছের মানুষ ছিল। কারণ একজন মানুষের হাসর কিয়ামতের দিন তার সাথেই হবে যাকে সে ভালোবাসে, অর্থাৎ দিনই ভালোবাসা। তাই পরবর্তী আয়াতে বলেছেন যে, আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমরা অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। ইবনে কাসির। আরও দেখুন ফাতহুল কাদির।